তো আমি সকালবেলায় চলে এসেছি মাঠে এই সারগুলো দিতে, এধারে এই সারগুলো দিতে এসেছি। 3 বস্তা আছে হাফ হাফ করে, ওই দূরে নিয়ে যেতে হবে আমাকে, ওই দূরটায়। তো আমাদের আজকে মাটি কাটা হবে বলে সার দিতে হবে, সার দিয়ে তারপর মাটি কাটতে হবে। এরকম এই ভূমিটা মাটি কেটেছি, এই জমিটা দেখাচ্ছি তোমাদেরকে। এরকম আমাদেরও মাটি কাটবে, সেই জন্য আগে সার দিতে হবে, তারপরে মাটি কাটতে হবে। তো আমাকে যেতে হবে অত দূরটাই যেতে হবে, ধরো দেখাচ্ছি তোমাদেরকে কীরকমভাবে নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি। আর মাথায় বয়েছি আমি, আর আওয়াজ বেরোচ্ছে না আমার মুখ থেকে। তো এখনও মাটি কাটার লোক আসেনি, মাটি কাটার লোক আসলেই সার ছড়ানো হবে প্রথমে, তারপর মাটি কাটা হবে। আর আমার বাবাও আসেনি আপাতত। তো আমার বাবা মনে হয় অন্য জমিতে ছড়াচ্ছে সার, 2টো জমি কাটবে আজকে একসাথে। তো অন্য জমি ছড়িয়ে আমরা এখানে আসবে, এইটা ছড়াবে প্রথমে, ওটা মাটি কাটবে আমাদের, তারপরে এটা মাটি কাটবে। আর মাথায় বয়েছি, আওয়াজ আর বেরোচ্ছে না, কি আর বলবো তোমাদের। তো দেখাচ্ছি কীভাবে মাটি কাটে। ঠিক আছে, আর এই ধারে একটা বলবো, বাড়ি থেকে আমাকে ফোন করেছিল, বললো যে দেখো মেঘটা দেখো, বাড়ি থেকে ফোন নিয়ে যেতে হবে। তো এই সারগুলো চাপা দেওয়ার জন্য তিরপল নিয়ে আসতে হবে আমাকে। তো না হলে সারগুলো তো নষ্ট হয়ে যাবে, জল পড়লেই নষ্ট হয়ে যাবে। যাবো একটু বাড়িতে, বাড়িতে তিরপল এনে দেখি আমার ফোনটা যদি রেখে দিয়ে চলে আসে দেখাতে পারি। তিরপলটা নিয়ে আসি বাড়ি থেকে, ফেলেছি চাপা দেবো, মাটি কাটবে না। সাইডটা মানে মেঘ তো আর বেশি, নাহলে সব সার দিয়ে নষ্ট হয়ে গেলে এধার সার একটা আছে, ওখানে 2টো আছে, এক জায়গায় চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, বাড়িতে বেঁধে দিলেই আর উঠবে না তিরপল, তো ভালো করে থাকবে। আমার বাড়ি যেতে হবে না, বুঝলে আমার জ্বর পাচ্ছে না আসলে।